একটু করে লাইভে চলে আসছি। অবশ্য বেশিক্ষণ সময় থাকবো না, 10 মিনিট হয়তো থাকতে পারি। কেউ নাই, আমি যখন লাইভে আসি তখন কেউ থাকে না অবশ্য। ওমা, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। আমি কি ভুল টাইমে লাইভে আসছি? অবশ্য আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাব। হ্যাঁ, কেউ নাই লাইভে, আমি ভুল টাইমে লাইভে চলে আসছি। অলরেডি 4 জন। কমেন্ট কই? কমেন্ট কমেন্ট কমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুট করে লাইভে আসছি, অবশ্য বেশিক্ষণ না, 10 মিনিট। আড্ডা দিয়ে চলে যাব। হ্যাঁ, কি কই কমনে, আমি কমেন্ট চোখেই দেখতেছি না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ঢঙ্গি আবার লাইভ শুরু করছে আজকে। তা ঢঙ্গি মেয়েরা জন্মগতভাবেই ঢঙ্গি হয় ভাইয়া, তা ঢঙ্গি মেয়েরা ঢং করবে না? এমডি জুয়েল রানা কেমন আছো ছোট বোন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? সবাইকে আবারও আসসালামু আলাইকুম। কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন একটু কাইন্ডলি জানাই দিবেন। হ্যাঁ, আমি জাস্ট 10 মিনিটের মতো লাইভে থাকবো, তারপর চলে যাব। ভাবলাম যে আসি। কি খবর আপনারা? রমজান কেমন কাটতেছে আপনাদের? দেখতে দেখতে 7 রোজা শেষ হয়ে গেছে। কালকে মানে আজকে 8 রমজানের সেহরি খাওয়া হবে। আসমা জানি, আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো ভালো ভালো। কে কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি জানাই দিবেন। হ্যাঁ, তুমি জামাত করতা না? দেখেন, একটা টাইমে ভোটের গেছে, সবাই সবার মতো করে ভিডিও করছে, আমিও করছি। এখন আমি জামাত করি না বিএনপি করি না আওয়ামী লীগ করি, ওটা আমার ব্যাপার, আমার খুশি, আমি যা খুশি করতে পারি। আপনার যা খুশি আপনি করতে পারেন, এতে কেউ বাধা দেবে না, কেউ করবে না। আপনি আপনার মন মতো দল করবেন। এখন এখানে জামাত করো না তুমি এটা করো ওইটা করো, এত কিছু জানার কি দরকার বলেন? হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কাইন্ডলি জানাই দিবেন। লাইট কম, ক্লিয়ার দেখা যাচ্ছে না।
সত্যি কথা হচ্ছে আমি রুমের লাইটটা যেটা ওইটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি। দ্বিতীয়ত আমার স্টানের যে রিং লাইট ওইটা আমি ইউজ করি না, আমার ভিডিওর ক্ষেত্রেও না আর এমনিতে ইসের ক্ষেত্রেও না। অবশ্য করা উচিত। রিং লাইট আমি খুইলা এই আলমারির উপরে উঠে রাখছি। কি অবস্থা ফিল্টার সুন্দরী? ভাইয়া আমি ফিল্টার দিয়ে সুন্দরী হই, আমার ভাল লাগে, খুব ভাল লাগে ফিল্টার মানে সুন্দরী হইতে। প্রত্যন্ত গ্রাম প্রাণের জেলা, পর্যটনের রানী, খাগড়াছড়ি থেকে যুক্ত। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আপু? এমডি আব্বাস উদ্দিন রাজু। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জামাতের দাসী, অবশ্যই। দাসী কন, যা খুশি তাই কন, সমস্যা কি? যে যা বলতে পারেন, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। না ঘুমাইতে ঘুমাইতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, সিরিয়াসলি? এর তো খুব বাজে অবস্থা হয়। দূর, কি বলেন? ঠিক আছে, খারাপ না। একটু কালো টালো দাগ না থাকলে ভাল লাগে না, মেয়ে মানুষ। কালো জগতের আলো। বেশি বেশি কমেন্ট দেখতে চাই। কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন এটা একটু দেখতে চাই। হ্যাঁ, মালয়েশিয়া এখন রাত একটু বেশি। ও আচ্ছা, আপনি কোন জেলা থেকে যুক্ত? এটা হচ্ছে ভাইয়া বরিশাল। অবশ্য আমি হচ্ছে ভুল টাইমে লাইভে আসছি। ভুল টাইম বলতে হচ্ছে কি, আমি ওই আসতাম না, হঠাৎ করে ওই একটা ভিডিওতে এক ভাইয়া কমেন্ট, আপু আপনি লাইভে কবে আসবেন, লাইভে কবে আসবেন। তো আমি কমেন্ট করলাম যে হুটহাট কোনো একদিন চলে আসবে, কারণ আমি কখনো হচ্ছে জানায় আসি না। তো ভাবলাম আজকে একটু যাই, যেহেতু টাইম আছে, ঘুমাইতে এখনো লেট আছে, তো চলে আসছি। ও আপনাদের সিলেটের মানুষের খবর কি? আপনাদের অনেক দিন যাবত হচ্ছে ই করা হয় না। সিলেটের ই নিয়ে অনেক ভিডিও করছি, আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স ভালো পাইছি। আপনাদের সিলেটের মানুষের অনেক ভালোবাসা পাইছি, আপনারা অনেক সাপোর্ট করছেন। দেন এখন মেবি সিলেটের মানুষ পেজ থেকে বের হয়ে গেছে। ইনকিলাব মারান, আবার বলেন রাজনীতি করেন না জামাতি আফা। এবারে ইনকিলাব করলেই যে রাজনীতি করা লাগে এমন কোনো কথা আছে? এখন মানুষকে উচিত কথা বলবে না? মানে আমার যা খুশি আমি তাই করবো, সমস্যা কি? এটা যদি আমরা স্বাধীন বাংলাদেশি ভাবি তাহলে কথা বলার অবশ্যই অধিকার আছে। তা বের হয়ে যান, ঘুমান। তোর যদি অ্যালেক্স সুমন, তোর যদি সমস্যা হয় তুই এখান দিয়ে যা, ঠিক আছে? তোর এখানে কেউ বলে নাই থাকতে। তোর যদি এতই সমস্যা, এতই চুলকানি থাকে, আস্তের উপরে লাইফ থেকে সরে যা। সরি, একটু রুড বিহেভ করতেছি, কারণ মাঝে মাঝে কিছু কিছু চেষ্টাগুলারে না বললে হয় না।
আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসি না। ইনকিলাব মঞ্চ আপনি কি মনে করেন, এটা আপনি কি মনে করেন, আপনি জামাতের এইটা সেটা, আমার ভালো লাগছে, আমি লাইভে আসছি, আমি কিছু কমেন্ট করব, দেন চলে যাব। আমার এখানে রাজনীতি নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নাই ভাই। আমি রাজনীতি করিও না, বুঝিও না, জানিও না। ভোট ভাল লাগছে, ভোটের সব ভিডিও দিয়ে গান বানাইছি, যাদের যাদের ভাল লাগছে কমেন্ট করছে, দেন আপনাদের ভালো লাগছে আমিও করছি, এটাই। রাজনীতি ভালো মানুষ করে না, রাজনীতি করলে প্যারা প্যারা। আপনারাও রাজনীতি করেন না, যদি করেন ভালোভাবে করবেন, না হলে করার দরকার নাই। নূর মিয়া, হাই আপু, কেমন আছো তুমি? তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। মুডটাই নষ্ট করে দিল আল্লাহ। গালাগালি করতেছেন কারে, আমারে নাকি? ঝগড়া করার জন্য লাইভে আসছেন নাকি? কেন, আপনার কি আমার দেখে ঝগড়াটে মনে হয়? না দেখেন, আমি হচ্ছে যে কয়টা প্রশ্নের উত্তর দিছি, উনি যেগুলা বলছে, না বলে তো উপায় নাই ভাই। আমি তো ওনাকে কিছু বলি, উনি আইসা আমাকে বলতেছে আপনি এটা সেটা। তা আমার কি, আমার আমার যেটা বলার ইচ্ছা আমি ওইটা বলবো। আমি কি কারো কথা মতো চলবো নাকি? যে আপনি যেটা বলবেন, কারো পা চেটে চলার দিন নাই। পা চেটে কেন চলবেন? নিজের মতে নিজের ইসে চলবেন, পা চেটে তো চলার কোনো দরকার নাই। কারণ আমি তো তাদেরটা খাইও না, পড়িও না, তাহলে আমি কেন তাদের পা চেটে চলবো? আর আমি তো লাইভে আসছি, আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না যে আইসেই। আমি আগে মানে এখন তো একটু কমছে ভাই, আগে আমি একটা ভিডিও করলে 100টা রাজনীতি নিয়ে মানে এখন ভোট গেল, আমি না ম্যাক্সিমাম মানুষই ভোটের গান নিয়ে ভিডিও করছে কিছু, মানে কি যে শুরু করছে বাংলাদেশের মানুষ, যে কি মনে করে আল্লাহ জানে। এই রাজনীতিটারে মনে হয় ওরা ইবাদত মনে করে, যে এইটা না করলে মনে হয় একদম কি হয়ে যাবে। ওরা দল করে না জানো, ওইটারে মনে করে। যেই দলই আসুক, বিএনপি বলেন, জামাত বলেন, যেটাই আসছে না কেন, এখন বিএনপি আসছে, তারা ভালোভাবে কাজ করুক, আমরা এটাই চাই। ভালোভাবে কাজ করুক, চাঁদাবাজি দুর্নীতিবাজি এগুলো না হোক, তাইলেই তো হয়, দেশে শান্তি থাকুক। যেই দলই আসুক, যেই দল শান্তি রাখতে পারে ওই দলকেই মানুষ সাপোর্ট করবে। আপু, আপনাকে সবসময় সাপোর্ট করে গেলাম, তাও একটা রিপ্লাই পেলাম না। সো সরি ভাইয়া, রিপ্লাই দিয়ে দিলাম। আপনি এত রাগ হয়ে আছেন কেন? রোজার দিনে একটু রাগ রাগ বেড়ে গেছে বেশি। কি একটা লোক কি কমেন্ট করছে, কমেন্ট আবার করবেন যে আপনার জন্য তারা কথা বলতে পারে না, মানে বুঝি না ভাইয়া। এনসিপিতে যোগ দাও ভাই, আমার কোনো দলই যোগ দেওয়ার ইচ্ছা নাই, কোনো দলই করার ইচ্ছা নাই। আমি আমার মতো ভালো আছি, ভাল লাগছে ভিডিও করছি, আরো ভাল লাগলে আরো করব, এটাই। আমি আমার মন মতো চলতে পছন্দ করি, কারণ কারো এসে তো আর আমারই না, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এটাই।
আপু আপনি তো বললেন রাজনীতি, আপনারা বলতেছেন দেখি তো আমি বলতেছি ভাইয়া, না হলে তো বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কোথায় থাকেন? আমি থাকি না ভাই, কোথাও থাকি না, আমি বাংলাদেশের বাইরের মানুষ। আহ, আপু ওইসব রিপ্লাই দেওয়ার প্রয়োজন নাই, রাইট? রোজা ছিলেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ রোজা ছিলাম। রাহিমা আক্তার, স্বপ্না আপু আপনার টিকটক আইডি? ভাই আপু আমার একটাই আইডি, ফেক আইডির অভাব নাই। অনেক মানুষ ফেক আইডি, আমি বুঝি না এই ফেক আইডিগুলা খুইলে খুলে এগুলা যা শুরু করছে, কয়টা বন্ধ করা যায়, কয়টা ব্লক করা যায়? ফেক আইডির অভাব নাই আপু। রিয়েল আইডিতে দেখবেন লাইভ আছে, বাট ফেক আইডিগুলোতে তো আর লাইভ করতেছেন। যাই হোক, এবার আমি চলে যাব, অনেক রাত হয়ে গেছে।